ইটস ওকে। তো টেরাবাইট নামটা আমরা অনেকেই শুনছি, যেমন 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 3 টেরাবাইট। তো আমরা আসলে মূলত এসএসডি বা হার্ড ডিস্কের কথা বলতেছি না, বা কম্পিউটারের কথা বলতেছি না, আমি বলতেছি শুধু অ্যাপসের কথা। তো অ্যাপসের মাধ্যমে কীভাবে আপনারা ভিডিও ফাইল বা যে কোনো কিছু 1000 জিবি পর্যন্ত রাখতে পারবেন 1 টেরাবাইট। তো এটার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ারলি দেখাবো যে কীভাবে রাখতে হয়, কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়, বা কীভাবে জিমেল অ্যাড করতে হয়, কীভাবে ফটো ডাউন। ভিডিওতে মূলত টোটালি জিনিসগুলো দেখাবো আপনাদেরকে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখুন সাইজুল প্রিমিয়াম চ্যানেল, আর আমি আছি আপনাদের সাইজুল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি প্রথমে একটা কথা বলি নাই, যেমন আপনারা ভয় পাওয়ার কোনো কিছু নাই। যেমন আপনারা আমার ভিডিওটা আপনারা যদি ক্লিয়ারলি দেখেন বা ভালোভাবে দেখেন, তো অবশ্যই আপনারা 1000 বা 1024 জিবি আপনারা অবশ্যই রাখতে পারবেন। তো আমি আমার প্রথমে এই কথাটা ক্লিয়ার করে নিলাম। তো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের প্লে স্টোর অ্যাপটি ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটি ওপেন করার পর আপনারা সার্চ বারে গিয়ে লিখবেন টেরাবক্স লেখার পর আপনারা যে অ্যাপটি আসবে, অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন। আমি সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রাখলাম। তো আমরা হোম বাটনে ক্লিক করে আমরা হোমে চলে আসব অ্যাপটি ইনস্টল করার পর। তো আমরা আবার অ্যাপটি ওপেন করব। তো টেরাবক্স নামের একটি অ্যাপ, এটা আমরা ওপেন করতেছি। তো আমরা যে প্রাইভেসি, এখানে যে প্রাইভেসি আছে মূলত এটা এখানে লেখা আছে যে ওয়াইফাই টাকা খালি আপনার এমবি টানবে, আর ডাটা কানেক্টেড টাকা পরে আপনার এমবি কাটবে না। যদিও এটা আপনার পার্সোনাল বিষয়, যদি আপনারা সেটিংয়ে ক্লিক করেন অন করে রাখেন তাহলে আপনার ডাটা কাটবে, আর অফ করে রাখলে আপনার ডাটা কাটবে না। তো আপনারা এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদের নতুন কিছু ইন্টারফেস দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে 1024 জিবি পর্যন্ত আপনারা রাখতে পারবেন। তো আপনারা প্রথমেই বলবে যে গুগল ইউর উইথ সাইন ইন ইউর গুগল। ফার্স্টে একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা ফেসবুকের মাধ্যমে এটি সাইন ইন করবেন না, আপনারা গুগলের মাধ্যমে সাইন ইন করবেন। তো আমি সাইন ইনে ক্লিক করতেছি। ক্লিক করার পর আপনাদের যতগুলো জিমেল আছে আপনাদের মোবাইলে সবগুলো জিমেল শো করবে। আপনি কোন জিমেলে বা কোনটাতে আপনারা খুলতে চাচ্ছেন সেটা আপনাদেরকে দেখাতে হবে। তো আমি আমার একটি জিমেলে ক্লিক করলাম। এই জিমেলে আমি খুলবো মূলত। কিছুক্ষণ অপেক্ষা করবেন, ভেরিফিকেশন হওয়ার জন্য সময় লাগবে। তো এনাবল অটোতে ক্লিক করবেন, অটোমেটিক। তো ব্যাকআপ এটাতে আপনারা ক্লিক করবেন পারমিশন গেট ইট, এটাতে আপনারা ক্লিক করবেন। তো পারমিশন অ্যালাউ করে দেবেন। ওকে, আপনারা এখানে লেখা আইতেছে যে আসলে প্রিমিয়াম ভার্সন। আপনারা যদি 1 টেরাবাইটের পর আরও 1 টেরাবাইট কিনতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে মানি ওই ক্লিক করা যাবে। আপনারা 1 টেরাবাইটের উপরে আপনারা রাখতে পারবেন আরও টাকা দিয়ে, যদিও ডলার দিয়ে কিনতে হবে। তো আমি আমার স্কিমে, যেহেতু আমি আমার 1000 জিবি রাখবো, আপনি স্কিপে ক্লিক করতেছি। ওকে, স্কিপে ক্লিক করার পর এখানে যতগুলো ফাংশন আছে আপনাদেরকে সবগুলো একের পর এক দেখাবে। আমি নেক্সটে ক্লিক করতেছি। আপনারা দেখতেছেন। তো এখানে আমি ফার্স্টেই যে জিনিসটা বলে সেটা হলো আপনাদের অবশ্যই জিমেলের যে পাসওয়ার্ড বা জিমেল অ্যাকাউন্ট, এটাতে আপনারা খেয়াল রাখবেন। কারণ অন্য মোবাইলে যদি আপনি গিয়া সাইন ইন করতে চান তাহলে আপনাদের জিমেল অ্যাকাউন্টটা সবগুলো বসাতে হবে। বসানোর পরে আপনার অ্যাকাউন্টটা আসবে। তো যাই হোক, আমি আমার কিছু ফটো রাখতে চাইতেছি। তো আমি আমার প্লাস বারে ক্লিক করব। আপনারা দেখুন প্লাস একটা আইকন আছে, এটাতে আমরা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে ফটো, ভিডিও, ক্রাউডেড। তো আমি যেহেতু ফটো ক্লিক করতে চাইতেছি, আমি ফটোতে ক্লিক করতেছি। আমার যে গ্যালারি ফটো এগুলো এখানে শো করবে। আমার নেটওয়ার্কটিও অন্তত অনেক স্লো, যার কারণে একটু দেরি হইতেছে। দেখতে পাইতেছেন যে আমার ফটোগুলো আসছে। তো আমি যদি এগুলো একটা বা কয়েকটা সিলেক্ট করে আমি আমার টেরাবক্সে আপলোড করি, দেখতে পাইতেছেন এখানে বলতেছে যে আসলে ডাটা দিয়ে আপনি আপলোড করতে চাইতেছেন নাকি ওয়াইফাই দিয়ে। আমি ডাটা দিয়ে আপলোড করতে চাইতেছি, যেহেতু আমার ডাটা। আপনারা অবশ্যই ওয়াইফাই করে নেবেন, কারণ এটা মূলত আপনারা যদি আপলোড করে দেন, দেখা গেছে ডাটা দিয়ে আপলোড হয়, তাহলে আপনাদের অনেক লস হয়ে যেতে পারে। আপনারা ওয়াইফাই কানেক্টেড করে নেবেন। যেহেতু আমার ডাটা বেশি আছে যার কারণে আমি আপলোড করতেছি।
এখানে দেখতে পাইতেছেন যে 10 এমবির মতো আপলোড হয়ে গেছে অলরেডি। মনে হয় আমার ফটোগুলো আপলোড হয়ে গেছে। আমি যদি একটু দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 4টা ফটো আমি আপলোড করছিলাম, এখানে 4টা ফটো দেখাইতেছে, খুব শর্টকাটের মধ্যে আপলোড হয়ে গেছে। এটা খুবই মানে অ্যাপসের খুবই ভালো দিক যে শর্টকাটের ভিতরে আপনারা 1000 জিবি যেহেতু আপনারা আপলোড করতে চাইতেছেন, তো আপনারা 1000 জিবি রাখতে চাইতেছেন, 1000 জিবি খুব সহজেভাবে রাখতে পারবেন। তো আমি যদি আমার কিছু সেটিংস দেখাই, দেখা যাইতেছে এখানে দেখা যাইতেছে যে আপনার 200 জিবি পর্যন্ত ফটো। তো আপনার এখানে নিচে আছে, নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন যে 1 টিবি, তো 1 টেরাবাইট। তো আপনারা বুঝতে পারছেন অফ ফ্রি ডেলিভারি। তো আপনারা এটা 1 টেরাবাইট পর্যন্ত আপনারা ফ্রিভাবে ফটো, ভিডিও, ফাইল আপনার ম্যানেজার সব কিছু রাখতে পারবেন। এটা কোনো মানে সন্দেহের বিষয় না, এখানে দেখা যাচ্ছে সব কিছু। আপনারা যদি সেটিংসে চলে যান, তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওয়াইফাই ট্রান্সফার ফাইল অন আবার ওয়াইফাই, তো এটা যদি আমি চালু করে দেই, তো আপনাদেরকে এটা সুবিধাটা কি, মূলত এটা সুবিধাটা হলো আপনারা যে ওয়াইফাই দিয়ে ফাইলগুলো ডাউনলোড করতে, শুধু ওয়াইফাই দিয়ে ফাইলগুলো ডাউনলোড হবে, আর ওই ডাটা দিয়ে ট্রান্সফার হবে না। তো মূলত এটা হলো একটা সুবিধা। তো আমি আমার যে বেসিক যে জিনিসগুলো আবার আপনারা যদি আবার ফটোগুলো ডাউনলোড করতে চান, তাহলে কীভাবে ডাউনলোড করবেন, তো আমি সিলেক্ট করতেছি ফটোগুলো। তো 2টা ফটো সিলেক্ট করলাম, 2টা ফটো সিলেক্ট করার পর আপনারা যদি ডাউনলোড করতে চান, তো ডাউনলোডে ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড স্টার্ট। তো আপনার ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, ডাউনলোড হয়ে যাবে খুব শর্টকাটের মাধ্যমে। এই যে দেখতে পাচ্ছেন সেভ মোড়াইতেছে, এগুলো ডাউনলোড। তো আপনারা আমি আবার ডাউনলোডে চলে যাব, দেখবো ফটোগুলোকে আসলে ডাউনলোড হয়েছে কিনা। তো আপনারা ফাইল ম্যানেজারে চলে যাবেন চেক করার জন্য। ওকে, আমি ডাউনলোড অপশনে ক্লিক করতেছি। দেখতেছি যে কোথায় আসলে ডাউনলোড হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে টেরাবাইট নামের একটা অপশন আছে, টেরাবক্স। তো টেরাবাইট ডাউনলোড ক্লিক করবেন, দেখবেন আপনারা যে ফটোগুলো অটোমেটিকলি শো হচ্ছে এখানে। এখানে দেখাইতেছে যে যেমন আপনারা এমবি যদি বেশি বাড়ায় আপলোড করেন, আপনারা এমবি যেমন আছে তেমনই আপনারা ফটোগুলো আবার ফিরে পাবেন। যেমন একটা জিনিস কি, নর্মাল যে জিনিসটা, এই নর্মাল যে জিনিসটা কিছুদিন থাকলে নর্মাল হয়ে গেলো, এরকম হবে না। তো আসলে ফাটার কোনো সম্ভাবনাই নাই ফটো বা ভিডিও। তো এটাতে আপনারা খেয়াল করবেন। আমি আবার টেরাবাইটে ফিরে যাইতেছি। এটা একটা জিনিস কি, অ্যাড আপনাদের আসতে হবে, মানে এটা একটা ফ্রি এক অ্যাপ, যার কারণে এটা অ্যাড আসবে। তো অ্যাড আসে কোনো প্রবলেম নাই, অ্যাডটা কেটে দিবেন। ওকে, আরেকটা জিনিস খেয়াল করতে চাই, যদি আপনি এই বক্স থেকে, যেমন আমি একটা ফটো বা ভিডিও লিঙ্ক কিভাবে আমি অন্যজনকে কিভাবে দেব, তো এটা হলো মূলত আপনাদের একটা ছবি বা ফটো সিলেক্ট করতেছি আমি, যেমন 2টা ফটো সিলেক্ট করতেছি, 2টা ফটো শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পর খেয়াল করবেন এটা হলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম। তো আমি যে লিঙ্কটা ক্লিক করব, এই লিঙ্কে ক্লিক করলে আপনাদের এই লিঙ্কটা কপি হইতেছে। তো বলতেছে যে লিঙ্কটা কপি হয়ে গেছে। তো এই লিঙ্কটা যদি আপনি নেটও সার্চ দেই, তো এই লিঙ্কটা যার কাছে দেব, সে ক্লিক করলে এই ফটোগুলো মূলত দেখতে পাবে। তো এটা খুব সহজ। আরও কিছু জিনিস আছে যদি আপনাদেরকে আমি দেখাই। আপনারা মূলত এখানে আসলে সবগুলোই বুঝতে পারবেন যে আসলে এখানে কি কি আছে, বা আপনাদের যদি গ্যালারিতে ক্লিক করেন, আপনাদের যতগুলো ফটো আছে বা ভিডিও আছে সবগুলো এখানে শো করতে থাকবে। আপনারা কিন্তু এটা আপলোড করেন নাই, কিন্তু আপলোড করতে পারবেন এটা খুব সহজেই। ওকে, আপনারা যদি আরও 2 টেরাবাইট আপনারা ইনস্টল করতে বা আপনাদের আনতে চান যে আমি 2 টেরাবাইট পর্যন্ত লাগবো, তাহলে আপনাদের অবশ্যই ডলার দিয়ে আপনাদের 2 টেরাবাইট কিনতে হবে। তাহলে যেমন আপনাদের এখানে একটা লেখা আছে 2 টেরাবক্স প্রিমিয়াম। তো এটাতে আপনারা ক্লিক করলে আপনারা 2 টেরাবাইট আপনারা কিনতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।